দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে যুবদল। বেলা ৩টায় শুরু হবে এই কর্মসূচি। এর মধ্যে সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আরও জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ৩টায় তো কর্মসূচি শুরু হবে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর অনেক নেতাকর্মী তো এসছেন, কি বলছেন তারা? দেখুন, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পর দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এই দাবি তুলে বিএনপি প্রতিবাদ জানাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছে। সেই দাবি নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল পালন করবে জাতীয়তাবাদী যুব দল। এরই মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের একপাশে নেতাকর্মীদের উপচে পড়া ঢল এরই মধ্যে শুরু হয়ে গেছে। যদিও আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক শুরুর সময় বেলা ৩টায়, কিন্তু নির্ধারিত সময়ের আগেই ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখানে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। বেলা ৩টায় সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে, যেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হবে। সেই মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটাঙ্গেল মোড় হয়ে, পুরানা পল্টন মোড় হয়ে, প্রেস ক্লাব, কদম ফোয়ারা মোড় হয়ে, একটি মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে এবং সেই শাহবাগ মোড়ে আবার কর্মসূচির শেষে নেতারা বক্তব্য রাখবেন। এবং বক্তব্যে আমরা যতটুকু জেনেছি যে এই দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই বিষয়ের পাশাপাশি এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে দ্রুত নির্বাচনের দাবি। আমরা বরাবরই দেখে থাকি যে ৫ আগস্টের পরে বিএনপির বিভিন্ন কর্মসূচি বা অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে কিন্তু দ্রুত নির্বাচনের একটি দাবি বরাবরই নেতারা তুলে ধরেন এবং তারা বরাবরই বলে থাকেন দ্রুত নির্বাচন হলে দেশে যে বিভিন্ন সময় সংকট তৈরি হয়, সেই সংকট কেটে যাবে। নির্বাচন ছাড়া এই সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়, এটিও বিএনপি নেতারা বিভিন্ন তাদের বক্তব্যে তুলে ধরেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি নয়াপল্টনে কার্যালয়ের সামনে এখানে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে এরই মধ্যে যুব দলের বিভিন্ন ইউনিটের নেতা যারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যে তারা তুলে ধরছেন যে পরস্পর রাজনীতিতে পরস্পর ভিন্নমত থাকবে, কিন্তু সেই ভিন্নমতকে পুঁজি করে কেউ যাতে কোনো দল বা কোনো নেতার বিরুদ্ধে অপপ্রচার বা কুৎসা রটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন নেতারা। এবং তারা বলছেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলে ৫ আগস্টের পরে অনেকের অনুপ্রবেশ ঘটেছে এবং যারা বিগত ১৫ বছর বিএনপির সাথে ছিল না, অনুপ্রবেশ করেছে সম্প্রতি ৫ আগস্টের পরে, তাদের দ্বারাই বিভিন্ন সময় অপরাধ সংগঠিত হচ্ছে এবং এই অপরাধের দায় আসলে ব্যক্তির, এটি কোনো দলের দায় নয়, সেই বিষয়টি তারা তুলে ধরছেন। এবং এই মঞ্চ থেকে একটি দাবি তুলে ধরা হচ্ছে যে বিএনপির বা এর অঙ্গ সংগঠনের যারাই অপকর্মের সাথে জড়িত হবে তাদের দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। সর্বোপরি বিএনপির যুবদলের যে আজকের এই কর্মসূচিতে যুবদলের নেতারা বলছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম ঘটবে এবং আজকের এই কর্মসূচি থেকে তারা নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে দেবেন, যাতে তৃণমূলে এই যুবদলের বা বিএনপির কেউ কোনো অপকর্মে জড়িত হতে না পারে। যদি কেউ অপকর্মে জড়িত হয় তার বিরুদ্ধে যাতে তাৎক্ষণিক সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়টি তারা তুলে ধরবেন। এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ যে হবে, এই সমাবেশে যুব দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতাদের যারা আছেন, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, তারা এরই মধ্যে কিন্তু নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখন ঢাকা মহানগর সহ আশপাশের বিভিন্ন জেলা ইউনিট বা বিভিন্ন ইউনিটের যারা নেতা রয়েছেন তারা মূলত বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের পরই বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে আজকে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে
বিক্ষোভ মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এই আনুষ্ঠানিকতা শুরুর পর শাহবাগ মোড়ে গিয়ে আজকের এই যুবদলের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। নয়াপল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।